এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো আমরা এটা এই দামে বিক্রি করি 9,300। আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান, হ্যাঁ মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার? হ্যাঁ করতে হবে, এটা তো মিলনের। এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের কোনো কাগজপত্র দিয়েছে? এটা হচ্ছে পাকিস্তানি, এটা আমি না হোলসেল থেকে দিয়েছি। আর এটা ইন্ডিয়ান, তো এটা তো আলাদা। এটা সেটা বের করেন, এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা বের করেন, বের করেন। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের কি লেখা? থামেন, ক্যাশমার উপরে কিছু লেখা আছে দেখেন তো, আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন? এই ক্যাশ মেমো কোন প্রতিষ্ঠানে? কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম কই? এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবেন না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুধু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারা এগুলো করতেছেন। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো তারা দেয়, সব সময় এগুলা করে। আপনারা কি বিশ্বাস করবেন এনার কথায়? এখন কেউ বিশ্বাস করবে না। 5-15 300 গুণ, আগে তো জানতাম 200 গুণ লাভ করে, এখন তো 300 গুণ লাভ করে। আমি স্পষ্ট করে দিই, আমরা আপনি যে পাকিস্তান এবং ইন্ডিয়ান দাবি করছেন, ওই পোশাকগুলো বিক্রি করছেন, অ্যাকচুয়ালি কি ইন্ডিয়া পাকিস্তান থেকে আসছে কিনা? ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটাই দেন। 2,300 টাকা, এটা কোন দেশি? 9,500 ইন্ডিয়ান। একটা নাম আনতো দেখি সর্বোচ্চ কত দামের পোশাক আছে আপনার কাছে? কত কত শুনি না। 9,000 উপরে নাই? ওটা 9,500। 9,500 উপরে নাই কি? হ্যাঁ দেখতে হবে আসলে 9,500 টাকা না, মানে এটা কোথা থেকে? এটা আমাদের এজেন্ট আছে বিভিন্ন হোলসেলারের, ওই এজেন্টের পরিশোধ নেন। এই তো আপনি তো লাগলেন 14,900 ঘটনা বার্গেনিং করে বিক্রি করি, তো আমাদের এইভাবে ইয়া করি না, বুঝছেন? আমরা দামাদামি করে বার্গেনিং করে বিক্রি করলে এখানে দাম লেখার দরকার কি? এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো আমরা এটা এই দামে বিক্রি করি 9,300। এটা আছে আমাদের লাস্ট প্রাইস। এর নিচে আর বেচবো। তাহলে কিভাবে হলো আপনার? এদিকে 14,900, এদিকে 9,300। এটা আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখাই না, এটা ওইখানে থাকে। এটা তো দেখানোই যাচ্ছে। না না, এটা আমি আপনাদের বুঝাই। আমাদের আরে সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার, ঠিক আছে? এখানে কাস্টমার ভাই এটা কত, তখন আমরা মনে একটু মানে ঝামেলা হয়, যার জন্য এটা অনেক চায় আর কি কাস্টমার, যার জন্য এটা আমরা একদম বলে দিছি। দেখেন এখানে দাম যদি আছেন পরিশোধ যে সব কিছু নিয়ে আসছে। আর কোথা থেকে? নাম কি এটার? নাম কি এটার? নাম কি? এটা আলবেনি ফ্যাশন না, এটা এই শাড়ির নাম কি? কাপড়ের নাম কি? এটা লাকনো। লাকনো, হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাজ করে এটা। এটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান। লাকনো কোনটা লেখা আছে একটু দেখান। এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা একটু দেখান, এটাই দেখান। লাকনো মালের রিসিপ্টটা দেন। হ্যাঁ, লাকনো মালের রিসিপ্ট দেন। লাকনো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব স্যার। বিপ্লব, আপনার কাছে সবার ট্রেনিং নিতে হবে। এগুলো কি সব ইন্ডিয়ান না? জি, ইন্ডিয়ান আরো আছে। ইন্ডিয়ান শুধু মিলন থেকে কিনেন আর কোনো দাম নেই? 3 পিস? হ্যাঁ, মিলন থেকে বেশিরভাগই আসে। আর কোথাও থেকে না? আরো দু একটা কোম্পানি আছে, আমার দেখতে হলে। 14,900। এটা স্যার আমাদের বার্গেনিং প্রাইস। এটা অনেক সময় আমরা মনে করেন অনেক প্রাইস থাকে, তো এগুলা মনে করেন আমরা দিতে পারি না, তখন অনেক সময় এটা আমরা বলে কাস্টমার এটা বলে তখন আমরা এটা 9,000 এ বিক্রি করি। আর এটা মার্কেটে সারা ঢাকা শহরে এটার প্রাইস এরকমই আছে, 9,000 9,500। যারা এই জিনিসটা বিক্রি করে, মিটারটা বিক্রি করে, এটা সারা বাংলাদেশ বের কাগজটা একটু বের করুন, আমরা দেখি। আমাদের পেপারসও আছে, আমি পেপারসও দেব। আচ্ছা, তো মিলন কোথা থেকে আনে এটা? মিলন কোথা থেকে? সারা পৃথিবী থেকে আছে, এখান থেকে। না, এটা আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান, হ্যাঁ মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার? হ্যাঁ করতে হবে, এটা তো মিলনের। এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের কোনো কাগজপত্র দিয়েছে? এটা হচ্ছে পাকিস্তানি, এটা আমি না হোলসেল থেকে দিয়েছি। আর এটা ইন্ডিয়ান, তো এটা তো আলাদা। এটা সেটা বের করেন। দিচ্ছে স্যার। তো পাকিস্তানের দেখি বের করেন তো। পাকিস্তানে এখানে নাম লিখলো কি? এটা এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা বের করেন। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের কি লেখা? থামেন, ক্যাশমার উপরে কিছু লেখা আছে দেখেন তো, আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন? এই ক্যাশ মেমো কোন প্রতিষ্ঠানে? কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম কই? কাছে আসেন। এটা এক কোম্পানি থেকে বলেন, কথা বলেন না। কোম্পানি থেকে আহে গুলো মেমো।
নাই নাই, প্রতিষ্ঠানের নাম না এটা। এবং এই থ্রি পিসের নাম কি বললেন? লাকনি। কোনটা যেন লাকনি লেখা আছে, কোনটা একটু দেখান তো দেখি। না দেখাক, আমাকে দেখাক পরে। না নাই তো, নাই। থাকলে তো দেখাবো। লাকনি এই যে এটা মনে হয় এটা কি ওদের লেখা ইন্ডিয়ান লেখা স্যার, ইংলিশের, ইন্ডিয়ান তো ইংলিশে লেখছে, ইংলিশে মানে ইন্ডিয়ান হাতের লেখা সেটা বুঝি। এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4125 টাকা। এটা রুপি স্যার। কোথায় রুপি লেখা আছে? এটা পুরাটাই রুপি স্যার। কোথায় রুপি? মানে এটা তো ইন্ডিয়ানরা, কোথায় ইন্ডিয়ান? আমি বুঝি না। এটা ইন্ডিয়ান না বাংলাদেশি? সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসবে। ইম্পোর্ট হয়ে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? শুনেন শুনেন, আজকে যে মালটা আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাহেব স্যার। ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবেন না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুধু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারা এগুলো করতেছেন। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো তারা দেয়, সব সময় এগুলা করে। আপনার কি বিশ্বাস করবেন এনার কথায়? এখন কেউ বিশ্বাস করবে না। যারা যারা আরো বিজনেস করে এগুলা, এরা আপনি দেখেন চেক করে সবাই। শুনেন, ইন্ডিয়ার রুপির ইনভয়েস দেখে তো আমার লাভ নাই। রুপির ইনভয়েস দেখে আমাদের লাভ আছে? লাভ নাই তো। আপনাকে এলসির কাগজ দেখাতে হবে, কাস্টমস এর ক্লিয়ারেন্স করলে কিন্তু স্যার এটা প্রাইস। ভাই রুপিও লেখা নাই। মানে কি আপনি কি লাগেজে আনছেন? এই যে রুপিতে কনভার্ট করতে বলছেন? না না, লাগে যায়, ওরা তো রুপিতেই দেয় আমাদেরকে। এটা কি আপনি আনছেন নাকি ওই যে কার কথা বলছেন সে আনছে? না, অন্য কারো তো নাম নাই, এটা তো আপনি দিলেন আমাদের। জি জি, আপনার ক্যাশ মেমো বইটা বের করেন, এই যে আছে আপনার এখানে। দোকানে ক্যাশ মেমো বের করেন। মিরানা সাদা এটা কত বিক্রি করেন? কত মিরানা সাদা যেটা, ওটা বিক্রি করেন কত? ইয়ার সাথে স্যার নামটা তো আমরা বলতে পারবো না। না। দেখে বলেন কত। এটা নেন, এটা নেন। আপনি বলতে পারবেন না, আপনি বিক্রি করেন, কে বলতে পারবে? 14,900 14,900 কই মিরানা 4,125 টাকা লেখা ছিল তার। 125 4,000 টাকার কাপড় 14,900 কিছু নাম লেখা কি নাই, এটা? রেড ফেট কিছু লেখা নাই। এই রেট কই? পোশাকের নাম কই? এটা চালানে না, আপনার ইনভয়েস কই? এটা চালান। 6 বছর আগের পোশাক এটা। তারপর বসুন নাই যে আপনার সংগ্রহের পরে আসে। সবে ভারতে পরে, মানে এই বছরেই আসছে। এখন তো এলসি তো বন্ধ আছে ইন্ডিয়া থেকে। আপনি কিভাবে নিয়ে আসছেন? এলসি বন্ধ আছে, তুমি আসছে তো স্যার, এই যে দেখেন তো। এখানে আছে তো, পেপারস আছে তো। পেপারস নেই তো। পাকিস্তানি গুলো দেখান তো এখন দেখি। মিরানা কত বিক্রি করেন? মানে ইন্ডিয়ার তালে নেই, না না, কোনো কই পেলাম না। কিছু নেই। ওনার ইনভয়েসের নামে তো না। মিরানা সাদাটা দেখান। তৈরি পোশাক, আপনি দেখাবেন এই বেল একটি, রেড টেড কিছু লেখা নাই তো। চালানে তো লিখবেই না। হ্যাঁ, Invoice কিছু হলে- লেখা নাই, কোথাও দাম লেখা দেখাতে নাই। পারবেন আপনি? হ্যাঁ দেখাতে পারবো স্যার। কই? দেখেন, আপনি দেখেন, দেখে এগুলো বের করে দেন। আর এটা সেল হয়ে গেছে। আর নাই? 3 পিসই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অন্যগুলো দেখান। না না, এটা আছে, এটা আছে। এটা কি নাম এটা? এটা নিউজ নোটস গ্রামস। এটা প্রাইস কত? এটা প্রাইস কত বলেন? এটা তো আমরা মনে করি আমরা এগ্রিমেন্ট প্রাইস এখানে কত ক্রয় মূল্য? এখানে 5,500 টাকা কেনা আছে। এই যে এখানে তো 14,900 দিতে আছে। এটা হচ্ছে বার্গেনিং করে বার্গেনিং প্রাইস কোথায় কোথায় ভাই? এখানে তো আর কোনো দামে নেই বার্গেনিং। এদিকে এখন আমার সামনে ফাইলটা দেন ফিরাজ, 2,500 টাকা লেখা আছে নোটস। তখন কাস্টমার ক্রয় মূল্য কত বলছেন? 4,000। 5,000 নোটসটা কই? নোটস এই যে নোটস ট্রাম্প আছে, এটার মধ্যে লিখছে। এই যে নোটস হলো এটা। এই যে নোটস গুলমিনা না? ক্রয় হতে দেখেন, এই যে 5,500 স্যার ক্রয় দেখেন, এই যে নোটস এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম এটা হচ্ছে 4,000। আচ্ছা, অন্য কোন? ঠিক আছে, এটা আরেক- আচ্ছা, বিভিন্ন এটা ওনার কথাই ধরলাম আমি। এটা নোটস গুলমিনা আপনি দাবি করছেন 5,500 টাকা, কিন্তু আপনি বিক্রি করলেন ট্যাগ লাগালেন কত? 14,500। বিক্রি হয় না স্যার। এই প্রাইস গান দিয়ে এটা কে লাগাইছে? আপনি লাগাইছেন না? আমরা লাগাইছি, কিন্তু আমরা তো একদমের দোকান না স্যার, নোটস। এটা। এটা একদমের দোকান না। 14,500 কাস্টমারে 6,000 বলে, 7,000 বলে। আচ্ছা, এই যে 500 কম দামের টাকা পাকিস্তানি লাভ। পোশাকগুলো দেন তো, কম আমাদের দামের এটা একদমের দোকান, কম দামের গুলো দেন। একটা স্ট্যান্ডার্ড। ট্যাগ লাগিয়েছেন মানে কি এমআরপি তো লিখে দিয়েছেন, হ্যাঁ। এরপর আবার দাম দেবেন। এটা স্যার হয়েছে কি স্যার, এটা সবাই লাগায়। এই আপনি দেন এই কম দামের পাকিস্তানি গুলো। আচ্ছা, ঠিক আছে, কম দামের। কটন আছে না? কটন আছে? কটন খুবই অল্প আছে। দেন কল্প যেগুলো আছে কয়েকটা দেন। এটা লিখেছে 14,500 500। আর ক্রয় মূল্য 5,000 5,500 5,500 দাম। 5,500 সর্বনাশ করছে। 3, 5, 15 300 গুণ। এটা কত? এটা price আগে কত? তো জানতাম 200 গুণ লাভ কত করে, এখন বিক্রি তো করেন? 300 গুণ এটা লাভ আমরা করে। মনে করেন 4,000 বেশি, 4,000 বিক্রি করেন। 4,500 এটা কেনা পড়ছে কত?
লাগাইছেন তো 7500। 7500 এটা আমাদের কেনা পড়ছে কত? বার্গেনিং প্রাইস মেবি 3200-3300 টাকা কিনা আছে। আচ্ছা আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা? এই যে কোথায়? এই যে এগুলো সব এগুলো কই এগুলো তো এই যে এগুলো কোনো ইনভয়েস, এটা তো ইনভয়েস, এটা তো চালান, এটা তো ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস না। ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না। আমরা তো স্যার মনে করি আমরা তো ইম্পোর্টার না, ইম্পোর্টারের কাছ থেকে তো সেটা আপনি ইম্পোর্টার থেকে সংগ্রহ করবেন, আপনি তো নিজের আমাকে আপনি ইম্পোর্টার থেকে যে ক্রয় মূল্যের সাথে তো আপনার বিক্রয় মূল্যই মিলে আছে। ওই পয়েন্টই ধরেন। হ্যাঁ, আপনি 5500 টাকা যদি কিনেন, আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি, আপনি 14900 টাকা দাম ধরলেন, আপনার কেনা রেটটা কে দিবে? আপনার ক্রয় মূল্যটা যার থেকে কিনেছেন, আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে, ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ থাকবে, সেই রসিদে তো পেলাম না আমরা। এই আমরা যেটা যার থেকে কিনে আসি সে তো আমাদের কেনা দামটা দিছে, আমরা তো কেনা দামটা লাগানোর পর কেনা দাম দেওয়ার ডকুমেন্টস কই? ডকুমেন্টসটা পেলাম না। এই যে এইটা একটা দিলাম তো স্যার কেনা দামের জন্য। এই যে স্যার এই যে আর ওটা এখানে এটা হচ্ছে আমাদের ডেইলি রিসিপ্ট, এটা হচ্ছে আমাদের বিক্রি রিসিপ্ট। এই দেখেন আমাদের প্রফিটের হার স্যার 800 টাকা। এটা তো আপনার তৈরি, এটা তো আপনার তৈরি। না না স্যার আজকে ক্যাশ মেমো দিয়েছেন, ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো। কোনটা ক্যাশ বিক্রি করি নাই তো ক্যাশ মেমো নাই। শুনেন, এখানে দুইটার সমস্যা। একটা হলো আপনি পাকিস্তান ইন্ডিয়া থেকে যে আপনাকে বিক্রি করছে, পাকিস্তান ইন্ডিয়া এর পক্ষে কোনো দলিল পত্র নাই, ঠিক আছে? আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ভাউচার দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, মানে ফেক একটা ইনভয়েস। হ্যাঁ, ঠিক আছে। আর হলো আপনার যেটা আপনি আমাকে দেখাইলেন, যেটা আপনার ক্রয় রসিদ দেখালেন, এখানে দাম আছে 5500, কিন্তু আপনি ওখানে দাম দিচ্ছেন 14900। মনে করেন হোলসেলার সব দোষ সবার, খালি আপনি ইনোসেন্ট। তা আপনি বিক্রয় ক্যাশ মেমো দেন না কেন? দেনের কোনো স্যার আপনার ক্যাশ মেমো কই? এই যে আপনি খাতায় লিখে রাখছেন, আপনার যারা ক্রেতা তাদের ক্যাশ মেমো দেন না, এই যে কেন দেন না? এই এরপরে লেখেন বিক্রেতাকে কোনো প্রকার ক্যাশ মেমো প্রদান করেন না, লেখেন। আপনি ক্যাশ মেমো দিবেন? দেন না তো। চায় না, অনেক সময় ক্যাশ মেমো আছে না, চাইবে কেন? এটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিবেন। দেয় না হুজুরের মধ্যে। আপনার ওই যে ব্যাগ আছে না, ব্যাগের সাথে দিয়ে দিবেন। হুলস্থুলের কি আছে? একটা তো আপনার ক্যাশ মেমো বই আছে, বই আছে? ক্যাশ মেমো কোথায় দিচ্ছেন? এটা কি ক্যাশ মেমো হয়? কোথায় ক্যাশ মেমো? সবই তো গোটা বই রয়ে গেছে, আলবেলি পেশন পুরো বই তো রয়ে গেল, একটাও তো দেন না। যারা চায় স্যার দিয়ে দিয়ে কেন? অনেকে চায়, অনেকে চায় না। 14900 দিয়ে একটা 3 পিস বিক্রি করছেন, ক্যাশ মেমো দিতে আপনার এত আমি। হ্যাঁ, 14900 আমরা বিক্রি করি না স্যার। এটা স্যার মনে করেন এটা প্রাইস থেকে স্টেটার লাগানো, অনেক সময় এটা কত ভাই এটা দাম আছে কত আমাদের এটা কি 21 লিখছেন না 25 লিখছেন? এটা কাস্টমারেও যায় 25। এটা কি 21 না 25? 24/3/25। 24ও না তো, আজকে তো 20 তারিখ। আপনি 24 লিখলেন কেন? আগের আগের মনে না 25 লিখতেছেন। 15/3/25। 3/15/3/25 13/3/25 13/3/25। যারা যারা চাচ্ছে এরা কেন চাইবে? এটা তো আপনাকে দিতে হবে। অনেকে নেয় না, অনেকে বলে যে এই আপনাকে 50000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে এটি ওগুলা বন্ধ করেন। যার থেকে পোশাক কিনবেন, ইন্ডিয়ান যে তার থেকে কিনবেন, তার থেকে ইন্ডিয়ার সবপক্ষে ডকুমেন্টস অ্যাকসেপ্ট নিয়ে আসবেন, যে আমাকে অ্যাকসেপ্টেড ডকুমেন্ট দিতে হবে যেটা এটা ইন্ডিয়া থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। তো স্যার এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার ক্রয় মূল্য হতো? এখন এই স্ট্যান্ডার্ড আমাদের চলতেছে, এরা তো আমাদেরকে কখনো কিছু দিবে না। ওরা বিদেশ থেকে কিভাবে আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরেকটা ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এখান থেকে বৈশাখ ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবে মালগুলো আসে এলসির মাধ্যমে। তা আপনি তো নিজেই তো ইম্পোর্টার। তাহলে আপনি ইম্পোর্টার, আপনি এলসি করেন, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি। তাহলে আপনি তো ইম্পোর্টার। না, ইম্পোর্টার আমি না। তা আপনি তো বললেন ইন্ডিয়া থেকে যারা আসে তারা ইম্পোর্টার। আমরা এখান থেকে বইয়া বসে বসে অর্ডার দিছি। ওই যে এলসি কাগজপত্র হোয়াটসঅ্যাপে তো দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে ওগুলো তো দিতে পারে, ওরা দেয় না কেন? ওরা তো অরিজিনাল মেমোকে আমাদের অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে, ঠিক আছে? আর আপনি কোথায় 5500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5500। 14500 লেগেছে। 900 14900 মানে কি? কাস্টমার দাম বলে 6000 টাকা।
কাস্টমার দাম বলে 4000 আপনি এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার আর সুযোগ থাকে না। না না দাম বলে স্যার আমার 300 গুণ লাভ করতেছেন স্যার, আপনি, একজন লোক 300%। বসান, আপনি দেখেন সারাদিন দামাদামি করে দিচ্ছে। ইভেন এখনো একটা আপনার কাস্টমার limitation আছে তো। দামাদামি করতেছে, জিজ্ঞাসা করে আপনি তাহলে 300% দামাদামি যদি লাভ করতে করতে হয় পারেন। তাহলে দাম